হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চুমকি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে দেখো আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। তো এই যে দেখো ছোট ছোট এখানে আলু আছে, তো আলুটাকে আমি ভালো করে সেদ্ধ করে নেব। তো সেদ্ধ করার আগে এই যে দেখো কুকারের মধ্যে লবণ আর একটু হলুদ দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। তো বন্ধুরা, তো চলো। তো ফাইনালি দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি এই যে কুকারের মধ্যে বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে, এটাকে সেদ্ধ করে নিয়ে। তো ফাইনালি বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ, এই যে সেদ্ধ করে নেওয়া খোসা ছাড়িয়ে নিয়েছি। তো ফাইনালি বন্ধুরা এই যে দেখো কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। কড়াইটা এখন গরম হয়ে যাবে, তারপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। তো ফাইনালি বন্ধুরা তোমরা বুঝতে পারছো আমি আজকে কি রান্না করব। তো অবশ্যই তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো তো আজকে রান্নার রেসিপিটা কি হতে পারে। তো আজকে হলো তো আলুর দম। তো আলুর দম আমি কিভাবে বানাবো তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ঠিক আছে, তো চলো বন্ধুরা, এই যে দেখো পেঁয়াজ কুচি ভাজা হয়ে গেছে, আর এখন আমি এর মধ্যে অ্যাড করলাম রসুন, পেঁয়াজ, তারপরে আদা বাটা, পেঁয়াজ বাটা, মানে এতটুকুই। তার মধ্যে এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, পরিমাণ স্বাদ অনুযায়ী হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ঠিক আছে, হলুদ গুঁড়ো দেওয়ার পর একটু মশলাটা একটু ভাজা ভাজা করে নেবো। এখন আমি দিয়ে দিলাম এখানে জিরে গুঁড়ো অ্যাড করলাম 2 চামচ। এই যে 2 চামচ জিরে গুঁড়ো অ্যাড করলাম, তারপরে একটু মানে মশলাটা ভাজা ভাজা করব। আর এখন আমি দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। তো ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো মানে দেওয়ার পরে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিব। ঠিক আছে, তো আলুর দমের রেসিপি মানে একটু ইসে করতে গেলে তো মশলাটা ভালো করে একটু ভাজা ভাজা করতে হবে। তো ফাইনালি বন্ধুরা যে দেখো ভাজা ভাজা হয়ে যাচ্ছে, মশলাটা কত সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এখন আমি পরিমাণ মতো এখানে দিয়ে দিলাম লবণ। তো এখানে পরিমাণ মতো লবণ দেওয়ার পর একটু মানে ভালো করে একটু কষতে হবে মানে মশলাটাকে, তো যাতে এর মানে ফ্লেভারটা আর কি মানে ভালোভাবে আসে। ঠিক আছে, তো এখন আমি একটুখানি একটুখানি জল দিয়ে একটুখানি ভালো করে কষিয়ে নিব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমার কষা হয়ে গেছে, মানে মশলাটা ভালো করে একটু ভাজা ভাজা কষা কষা হয়ে গেছে। তো এর মধ্যে আমি একটু দিয়ে দিলাম আলুগুলো। তো ঠিক আছে, তো আলুগুলো দিয়ে দিলাম। তো আলুগুলো একটু ভালোভাবে ভাজা ভাজা মানে হতে হবে। ঠিক আছে, তো ভালোভাবে কষতে হবে এটাকে মশলাটার সঙ্গে। তো তারপরে এখানে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী একটু চিনি, কারণ চিনিটা দিলে কি হয় একটু মানে স্বাদটা অন্যরকম হয়, আর একটু মানে আলুটা একটু নরম নরম হয়। ঠিক আছে, আর খুবই ভালো লাগে, টেস্টি লাগে খেতে। আর যদি তোমরা এভাবে যদি বানিয়ে খেতে চাও তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো। তো এটা খেতে একদম ভীষণ খুব ভালো লাগে, খুব টেস্টি লাগে খেতে। তো ফাইনালি বন্ধুরা এখন একটু মানে এর মধ্যে একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে ভালো করে একটু মানে কষিয়ে নেব। তো এটা তোমরা খেতে পারো পোলাও, তারপরে ফ্রাইড রাইস, তারপরে ভাতের সঙ্গে খেতে পারো, পরোটা, তারপরে রুটি, এটা মানে এদের সঙ্গে খেতে পারো, খুব ভালো লাগে খেতে। তো চলো বন্ধুরা একটু ঢাকনাটা দিয়ে দেওয়া হোক। তো ফাইনালি বন্ধুরা 5 মিনিটের মতো হয়ে গেছে, আমার ঢাকনাটা তুলে নিলাম। তো দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দরভাবে কালার চলে আসছে এটাতে, মানে আর এতটা সুগন্ধ বেরিয়েছে কি বলবো তোমাদের। তো দেখতে পাচ্ছ আমার এই যে কষানো হয়ে গেছে। তো একটু ভালোভাবে মানে কষিয়ে নিব এটাকে আর কি, ভাজা ভাজা করে নেব, কারণ আলুটার ভিতরে যাতে আর কি একটু মানে মশলার আর লবণ টবণ একটু আর কি যায়। ঠিক আছে, তো এখন আমি দিয়ে দিলাম বন্ধুরা এখানে গরম মশলা, কারণ গরম মশলাটা আমি আগে দিলাম, কারণ গরম মশলাটা দিলে কি হয়, গরম মশলাটা আগে দিয়ে একটু ভালো করে কষলে আর কি মানে এর ফ্লেভারটা আর কি বেশি পাওয়া যায়। ঠিক আছে, তো আমি ফাইনালি এর মধ্যে দেখো গরম মশলা অ্যাড করে দিলাম। গরম মশলা অ্যাড করে দিয়ে একটু ভালো করে একটু নাড়াচাড়া করলাম, মানে ভালো করে একটু মানে নাড়াচাড়া করার পর এর মধ্যে ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছ ভাজা হয়ে গেছে। এর মধ্যে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো জল। তো পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তো ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছ জল দিয়ে দিলাম, একটু
জল দেওয়ার পরে 5 মিনিট মানে একটু জাল দিয়ে নিব। তো 5 মিনিট জাল দেওয়ার পরে এই যে দেখো চলে আসলাম, দেখো কত সুন্দর কালার চলে আসছে, কত সুন্দর, এই দেখো কত সুন্দর কালার চলে আসছে আর এতটাই সুগন্ধ বেরিয়েছে কি বলবো আর। তো বন্ধুরা ভিডিওটি এখানে, তো রান্নাটি কীরকম লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করবে, ঠিক আছে, লাইক কমেন্ট শেয়ার করবে। তো আবার দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো এখানে রান্নাটা শেষ করেছি, তো চলো, ওকে বাই, টাটা।